এই বেঈমানরা তারা যে মুসলমানদের সঙ্গে এই আচরণগুলো করতেছে, তো আল্লাহ কি দেখতেছেন? আল্লাহ সবকিছু দেখতেছে কিনা? তো আল্লাহ তাআলা মুসলমানদেরকে সম্বোধন করে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। নবী হে, লা তাহসাবান্নাল্লাহ গাফিলান, আপনি আল্লাহ তাআলাকে উদাসীন মনে করিয়েন। এটা মনে করবেন না যে আল্লাহ বেখবর, আল্লাহ কিছুই জানে না। আম্মা ইয়ামালুয যালিমুন, এই জালিমরা, এই পাপাচাররা, এই অত্যাচারীরা তারা মুসলমানদের সঙ্গে যা করতেছে, যে আচরণগুলো করতেছে, এই সম্পর্কে আল্লাহ তাআলা যথেষ্ট খবর রাখেন। আল্লাহ তাআলাকে কাফের মনে করিয়েন। তাহলে কেন করতেছে? আল্লাহ জেনে বুঝে কেন তাদেরকে এই ক্ষমতা দিল? একটা প্রশ্ন থাকবে কিনা? এর উত্তর আল্লাহ তাআলা এর পরের অংশে দিয়েছে। সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, যে আমি তাদেরকে ঢিল দিয়েছি। কি দিয়েছি বলেন? ঢিল দিয়েছি, ছাড় দিয়েছি, ছেড়ে দিয়েছি ওই সময় পর্যন্ত, ওই দিন পর্যন্ত, তাশখাসু ফীহিল আবসার, যেদিন চক্ষুগুলো স্থির হয়ে যাবে। সেদিন তাদের কিন্তু কর্মগুলো ভিডিওতে দেখবে যে আমরা দুনিয়াতে কি করছি। আল্লাহ তাআলা ওই দিন তাদেরকে তার প্রতিদান দিবেন। আর মুসলমানদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতেই তাদেরকে শাহাদাতের মর্যাদা দিবে, দুনিয়াতেই তাকে জান্নাত দেখিয়ে দিবে, আর কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে প্রবেশ করে দিবে। সুবহানাল্লাহ। মরতে তো হবে, আল্লাহ তাআলা দুনিয়া থেকে সকলকেই নিবে। একটা বাচ্চা হওয়ার পরে স্বাভাবিক মৃত্যুবরণ করে কিনা? তো সে হওয়ার পরেও মারা যায়, 2 বছর পরেও মারা যায়, 14 বছর পরেও মারা যায়। তো সেখানে কাফেরের গুলিতে যদি মারা যায় তো লস। কিন্তু এর কারণে তাদের পরকালকে তারা বিনষ্ট করেছে। তারা না বুঝে নিজের হিংসার বশবর্তী হয়ে মুসলমানদের প্রতি অবিচার করে তারা এইগুলো করতেছে। তো আল্লাহ বলছে, ঠিক আছে, তোমাকে ঢিল দিয়ে দিতে, কারণ এই জীবনটা সবার শেষ হবে, আমি আমার বান্দাদেরকে এভাবেই উঠাই দেব। সূরা আলে ইমরান 178 নম্বর আয়াত অনুরূপ আল্লাহ তাআলা বয়ান করেছেন। এবার মুমিনদেরকে না, বরং কাফেরদেরকে বলেছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম, কাফেররা যেন মনে না করে, ধারণা না করে, ইন্নামা নুমলি লাহুম, আমি তাদেরকে যে ঢিল দিয়েছি, ছাড় দিয়েছি, খায়রুল লিআনফুসিহিম, এটা তাদের জন্য কল্যাণকর। তারা এইভাবে উদ্যতপূর্ণ আচরণ করতেছে, মানুষ হত্যা করতেছে, মসজিদকে গুড়িয়ে দিচ্ছে, আর এসে বলতেছে যে ইসলাম এটা কি, এটা কি মাথায় দেয় নাকি খায়? নাউযুবিল্লাহ। এইভাবে করে আল্লাহ তাআলার বিধানকে তারা লঙ্ঘন করতেছে। এজন্য আল্লাহ বলেন, তোমরা যেন এরকম মনে না করো, ইন্নামা নুমলি লাহুম, আমি তোমাদেরকে যে ঢিল দিয়েছি, এরকম কথা বলতেছো, আমি তো তারপরে তোমার জবানটা বন্ধ করে দেইনি। তুমি এরকম নির্যাতন করতেছো, তারপরে তোমার হাতটাকে লুলা বানায় দেইনি, পাটাকে লুলা বানায় দেইনি, তোমাকে আমি সেখানেই ধ্বংস করি নাই, আমি তোমাকে ঢিল দিয়েছি। ইন্নামা নুমলি লাহুম, আমি তাদেরকে ঢিল দিয়েছি কেন? লিয়াজদাদু ইসমা, যাতে করে তাদের অপরাধটা বেড়ে যায়। কারণ তাদেরকে দিবে কোথায়? জাহান্নামে। তাহলে আযাবটা যেন আরো শদীদ হয়, কঠিন হয়, তারা যেন আরো কঠিন আযাব ভোগ করে। এই কঠিন আযাব ভোগ করবার জন্য আল্লাহ তাদেরকে ঢিল দিলেন, লিয়াজদাদু ইসমা, তাদের অপরাধ যেন আরো বেড়ে যায়। ওয়ালাহুম আযাবুম মুহিন, এবং তাদের জন্য আছে অপমানজনক, লাঞ্ছনাজনক শাস্তি। তাহলে যে কোনো বেঈমান তারা এইটা বলে যেন স্বস্তি লাভ না করে যে কই আমরা এত কিছু করতেছি, মুসলমানদের খোদা তো আমাদের কিছু করতেছে। আর মুসলমানদের